রংপুরে মিথ্যা গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে হিজবুত তাওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢাকা মহানগর হিজবুত তাওহীদ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ওই যে গ্রামে ঘটনা, এই গ্রামের একটা লোককে সম্পৃক্ত করতে পারে নাই। বাইরের লোকদেরকে মসজিদের মাইকে উস্কে দিল কি হিজবুত তাওহীদ এখন হিন্দু, ওরা মুসলমানদের উপর আক্রমণ করেছে। উস্কে দিল কি হিজবুত তাওহীদ মহিলার পিছনে পুরুষের নামাজ পড়ে, হিজবুত তাওহীদ রাসূলকে কটূক্তি করে। এই ধরনের কথা যে শুনবে, একজন ধর্মপ্রাণ মানুষ মানেই তো তাদের ধর্ম অনুভূতিতে আঘাত লাগবে। তখন মসজিদের মাইক, একটা পবিত্র জায়গার মাইক, সে মাইকটা ব্যবহার করে উস্কে দিয়ে তারা কি করলো জানেন? এই ঘটনাগুলো ঘটালো এবং মানুষকে একটা সৃষ্টি করে ওই মানুষগুলোকে নিয়ে হামলা করেছে, কিন্তু লিড দিয়েছে লোকাল ওই জামাতের নেতারা। তো রংপুরে আমাদের উপরে হামলা হয়েছে, আমাদের অনেক দিন ভাই বোনদের উপরে, আমাদের ভাইদের উপর অনেক হামলা হয়েছে। আমরা এর বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে আমরা এর বিচার চাই। আমরা কোনো আন্দোলনকে বিচার করার জন্য দাঁড়াইনি। আমাদের হিজবুত তাওহীদের ইমাম প্রত্যেকটা বক্তব্যে বলে থাকেন জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পুরো জাতি হবে এক জাতি, কোনো দল মত নির্বিশেষে সব জাতি হবে এক, হিন্দু বৌদ্ধ মুসলমান বলতে কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু আজকে আমরা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভাবে আমরা আলাদা হয়ে গেছি। এই আলাদা হওয়ার কারণে কিন্তু পরিকল্পিতভাবে পুরো জনগণের মধ্যে একমাত্র এক উগ্রবাদী শ্রেণী হিজবুত তাওহীদের উপর হামলা করছে। আমরা কোনো রাজনীতি করি না এবং আমরা এই এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই সরকারের কাছে এবং প্রশাসনের কাছে। আমাদের উপরে বিনা কারণে কেন হামলা করছে আমরা বিচার চাই। আমরা আজকে প্রতিবাদ মিছিল করছি, আমরা সবাইকে জানাচ্ছি যে আমাদের এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া হোক, গুড়িয়ে দেওয়া হোক। গত কিছুদিন আগে রংপুরে উগ্রবাদীরা পরিকল্পিতভাবে মব জাস্টিস সৃষ্টি করে হিজবুত তাওহীদের 12টি বাড়িঘরে আগুন ও গরু লুটপাট, টাকা পয়সা লুটপাট করে যে উগ্রবাদিত্ব সৃষ্টি করেছে তার বিরুদ্ধে জাস্ট আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে সঠিক বিচার আমরা পাই। আমিনা ইসলাম, আজকের সংবাদ।